রাস্তায় আসার পথে আমার গাড়ি টায়ারের অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমার বরাবর তারপরে এখানে এই যে মিরপুর 10 নম্বরে আগে 12 নম্বরে এসে পুরান টায়ারের হিউজ কালেকশন এখানে। আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও। আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটতে পারতো, আল্লাহ আমাকে যদি নিজ হাতে না বাঁচাইতো তাহলে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারত। যেটা হচ্ছে, আমি আমার বাইক নিয়ে আসতেছিলাম। আমার বাইকের যদিও টায়ারটা দিন পুরনো হয়ে গেছে, এখন এই টায়ারটা ব্লাস্ট হওয়ার মতো অবস্থা, বারবার চাকা পাঞ্চার হচ্ছে এবং বারবার বাতাস বের হয়ে যাচ্ছিল, হাওয়া বের হয়ে যাচ্ছে। তার মতো অবস্থায় আমি পথের মধ্যে হাওয়া দিতে 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 কোনো রকম আমি মিরপুর এসে পৌঁছেছি। আর এখানে এসে পৌঁছালাম, এখানে এসে একটা পুরনো টায়ার লাগিয়ে কোনো রকম বাসা অব্দি পর্যন্ত আসার জন্য নিয়ত করলাম। এসে দেখলাম যে মোটামুটি বেশ ভালো অনেক টায়ার আছে পুরনো টায়ারের মধ্যে, যেটা কিনা আপনি চাইলে একটা না 6 থেকে 7 মাস অনায়াসে চালাইতে পারবেন। এই দোকানগুলিতে আপনারা অনায়াসে 1000, 1200, 1500, 2000 টাকার ভিতরে খুব ভালো মানের টায়ার পেয়ে যাবেন। তো আমি যে টায়ারটা কিনেছি সেই টায়ারটা মোটামুটি অনেক ভালোই পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার টায়ারটা খুলতেছি এবং আমার টায়ার পরবর্তীতে আমার গাড়িতে যেটা আমি লাগাবো সেটার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো আমার বাইকের পুরনো চাকাটা চেঞ্জ করা হয়েছে, নতুন চাকা অর্থাৎ পুরনোটাই যেটা নতুন আমি ইনস্টল করতে যাচ্ছি সেটা রিং এর মধ্যে অলরেডি বসানো হয়ে গেছে। এখন এই চাকাটা দৃশ্যমান, আমার কাছে মোটামুটি সর্বদিক থেকে চাকাটা ভালোই লেগেছে। আমি এই চাকাটা কত টাকা দিয়ে কিনেছি এবং আমি চাকাটার ডিটেলস আপনাদেরকে ভিডিও শেষ অথবা মাঝখানে কোথাও বলে দেবো। মিরপুর 11 নম্বর আশপাশে এখানে বেশ কয়েকটা পুরানো টায়ারের দোকান আছে। এর মধ্যে হচ্ছে এটা আমি যেটা বেছে নিয়েছি। আপনারা চাইলে আরো আগে পরে অনেক জায়গা থেকে নিতে পারবেন। এটা রিজনেবল প্রাইসের মধ্যে হয়েছে, তাই এখান থেকে নিয়ে নিতে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন বিপদের সময়। জেলটা কি ভালো জেল? দেখি জেলটা কেমন, প্যাকেটটা একটু দেখি। এই জেলটা বড় হয়েছে এখন। এই জেলটা কি ভাই, এই জেলটা তো এটা কি অরিজিনাল চায়নাটা দিছেন? বক্সটা এরকম লেখা আছে দেখেন, লেখা তো ভাই প্যাকেটের গায়ে লেখা ভাই। কোম্পানি কোম্পানি না, এটা 2 নম্বর জেল রে ভাই। এটা জেলটা ভালো না। একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, এইখানকার যে জেলগুলি ওনারা ইউজ করে, এই ইউজ জেলগুলি আমি মনে করি যে বাংলাদেশের কোথাও একদম বাজে থার্ড গ্রেডের যে জেলগুলি ভরা হয় সেইগুলির মধ্যে এটি হচ্ছে একটি। এবং ওনারা এটা আপনাকে চাকার সাথে ফ্রিও দিতে পারে অথবা চাকার সাথে এক্সট্রা টাকার বিনিময়ে দিতে পারে, যার কারণে সবচাইতে নিম্নমানের জেলগুলি ওনারা টাকার ভেতর ইউজ করে থাকেন। আপনারা এখান থেকে কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে দেখে বুঝে শুনে কিনে নেবেন। জেলটা ভালো না ভাই, আপনারা দিয়া যেরকম ভাবে চালান, কিছু করার নাই, পাবলিকরা দিতে হবে। বাঙালি তো হইলো বড় খাতারনাক জিনিস। আমরা যারা আছি আমরাই সবচেয়ে বেশি খারাপ। আইসা খালি খুশবু কমে, আপনারা কি বানাই দিবেন? ফাইনালি আমার যে নতুন চাকাটা অর্থাৎ পুরোনোটাই আমি নতুন চাকা যেটা লাগাচ্ছি সেটা মোটামুটি ভাবে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট ইনস্টলেশনের পালা। আমার চাকাটা বাইকের মধ্যে লাগানো মোটামুটি শেষ পর্যায়ে। আমি আপনাদেরকে চাকাটা একটু দেখাচ্ছি। এই চাকাটা অনেকটাই সুন্দর। আমি ধারণা করছি যে এই চাকাটা একেবারে অনায়াসে 6 মাস পর্যন্ত চালাতে পারবেন। আর এই চাকাটা আমি কিনেছি মাত্র 1000 টাকা দিয়ে এবং জেল সহ। We can be friends.